কূটনৈতিক চাপান উত্তর ছাড়িয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও নাজুক এখন। তার মধ্যেই দুই পক্ষের পাল্টাপাল্টি পদক্ষেপ ছড়াচ্ছে উত্তেজনা। নয়াদিল্লি কিংবা বাংলাদেশের কাছের রাজ্যগুলোতে এক ধরনের উত্তেজনা তো চলছেই, তা এখন দূরের রাজ্যেও ছড়াচ্ছে। দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার ঘোষণা দিয়েছেন তার রাজ্যে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বন্দি শিবিরে নেওয়া হবে। একই দিনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও সেই পথে হাঁটার কথা জানিয়েছেন। কর্ণাটক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গঙ্গাধরাইয়া পরমেশ্বর সাংবাদিকদের বলেন, কারো কাছে পাসপোর্ট বা ভিসার মতো বৈধ নথি না থাকলে তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে বন্দি শিবিরে পাঠানো হবে। এরপর তাদের গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ হাই কমিশন বা রাষ্ট্রদূতকে জানিয়ে দেশে ফেরত পাঠানোর অনুমতি চাওয়া হবে। এর আগে কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই বলেছিলেন, অবৈধভাবে বাস করা বাংলাদেশিরা রাজ্য ও দেশের জন্য বড় হুমকি। পরমেশ্বর বিজেপি নেতা এবং বেঙ্গালুরুর সাবেক পুলিশ কমিশনার বি ভাস্কর রাওয়ের বক্তব্যের প্রতিক্রিয়া জানান। রাও দাবি করে বলেছিলেন, বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি, কারণ তারা রাজনৈতিক সমর্থন পাচ্ছেন। এ বিষয়ে কংগ্রেস নেতা পরমেশ্বর বলেন, যখন ভাস্কর কমিশন বলেছিলেন তখন এটি সম্ভব হয়নি। আমরা এখন তা করছি। আমরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করছি। কাউকে আইন ভাঙতে দেওয়া হবে না। পরমেশ্বর জানান, রাজ্যে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলছে। কর্ণাটকের মতো মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়েও একই ধরনের বন্দি শিবির নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তিনি বলেন, সম্প্রতি আমরা দেখছি মাদক মামলা সহ অবৈধ অনুপ্রবেশের ঘটনায় বিদেশি নাগরিকরা জড়িত। তাদের সরাসরি আমাদের কারাগারে রাখা যায় না, তাদের বন্দি শিবিরে রাখতে হয়। মুম্বাইতে একটি ভালো বন্দি শিবির তৈরি করা হবে। ভারতে অবৈধ বাংলাদেশি কত, সে বিষয়ে সঠিক পরিসংখ্যান পাওয়া দুষ্কর। তবে 2016 সালের দেশটির কেন্দ্রীয় সরকারের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু দাবি করেছিলেন, ভারতে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা 2 কোটি। লোকসভায় সেই তথ্য দিলেও তার উৎস সম্পর্কে জানাননি তিনি। তখন বাংলাদেশের তরফেও সেই সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। বাংলাদেশে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত নভেম্বর পর্যন্ত 1393 জন বাংলাদেশিকে সীমান্তে আটকের খবর সম্প্রতি দিয়েছিল দ্য হিন্দু। 2023 সালে সীমান্তে মোট 3137 বাংলাদেশিকে আটক করেছিল ভারতের সীমান্তরক্ষীরা। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর কয়েকদিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকেই ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক ভালো যাচ্ছিল না। এরপর তা আরও নাজুক হয়ে পড়ে গত নভেম্বরে হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় ব্রহ্মচারী গ্রেপ্তার হওয়ার পর। তার প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় এক বিক্ষোভ থেকে বাংলাদেশ মিশনে হামলা হয়। অন্যদিকে ভারত বিরোধী বিক্ষোভ বাংলাদেশেও চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গত 8 ডিসেম্বর দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছিলেন, কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। সোনিয়া খান, খবর সংযোগ।